وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض ثم نفخ فيه أخرى فإذا ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون. وأشرقت الأرض بنور ربها وأوتي الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون. ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون. بسم الله الرحمن الرحيم. عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون. كلا سيعلمون ثم كلا سيعلمون. بسم الله الرحمن الرحيم. ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين. হায় আল্লাহ, শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান আপামা জনসাধারণের নির্বাচিত আজকের সদরের সভা, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলিম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা, গণগান, স্তব, স্তুতি, ভালোবাসা, তকদির, হায়াত, মওত, রুজি সব কিছুর মালিক আল্লাহ, যে মহান মুনিব আজকে বছরের শুরু 2026 সালে 1 জানুয়ারি এই নতুন পালিতে প্রত্যন্ত একটা গ্রামে পাকুড় ডিস্ট্রিক্ট
এনে আমাদেরকে মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন। আমরা একবার সেই মুনিবের দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আপনারা বললেন কি না আমি শুনতে পাইনি, তার একবার বলছি, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আমার বক্তব্য শুরু করার আগে ছোট্ট করে আপনাদেরকে দুটি কথা বলছি। যত লোক গ্রামে মেলাতে ঘুরছিল অত লোক এখানে নেই, তাদের কাজ হয়ে গেছে, চলে গেছে। তবে যেগুলো গেছে ওগুলো পাতান, আসল মালটি বসে আছে। এত শীতে যে লোক বসে থাকতে পারে, তো এখান থেকে ভাবতে হবে যে ওর ঈমান আছে, ওর আল্লাহর উপরে মহব্বত আছে। আপনারা যে বসে আছেন সেটা আল্লাহ এবং রসুলের মহব্বতে বসে আছেন, মানুষের মহব্বতে নয়। বিধায় আমাদের এই বসাটা আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এখন বলবো যারা দাঁড়িয়ে আছে ওদেরকে দুটো কথা বলবো যে ভাই আপনারা মজলিসে বসেন, ওইভাবে বসেন না, এটা বসার নিয়ম নয়। মজলিসে এসে বসেন, ওই দেওয়ালের ধারে বা তিরপলের ধারে বসছেন, এটা কেমন লাগছে না আপনাদেরকে? নিজেদেরকে তো একটা খারাপ লাগার বিষয় আছে। এই তোরা চারজনা বসবি, মিষ্টি মিষ্টি করে বলছি, তারা ভাবছে আমাদেরকে বলে না। এই তুই বস, নিচে বস। মাশাআল্লাহ, সবাই বসে যায়। এই মাহফিলের সবাই সোনামানিক, সোনার দল। এই এদিকে বসো, ওই এদিকে বসে যাও, সবাই বসে যাও। ভাই আপনারা যারা দাঁড়িয়ে আছেন, চোখের সামনে দাঁড়িয়ে থাকলে বায়ানের খর্ব হয়, মন কেটে যায়, ভেঙে যায়। যে বকে সে বুঝে, তোকে আলাদা বলতে হবে নাকি? কোন ছাগল রে? বসে যান ভাই। এই ভাই শুনেন, আপনাদের টাকাগুলো আমি হিসাব করে দেবো, এক জায়গায় ভরে বেঁধে দেন। যদি ব্যাংক ম্যানেজার করা হয় আপনাদেরকে, তো বোম পড়বে মনে হয়েছে। এত হাজার টাকা হলো যে এত চিল্লাইতে হচ্ছে। ভাই আল্লাহ দেখ, বরকত হোক। মাদ্রাসার জন্য আপনারা মেহনত করছেন, আপনাদের মেহনত আল্লাহ কবুল করুন, মাদ্রাসাকে কবুল করুন, বরকত দেন। কিন্তু সাউন্ড কম করেন, লোকে ভাববে হয়তো কয়েক কোটি টাকা হয়ে গেছে। শেষকালে গুনতি যে দেখছি সালা খরচাই জুটে না, লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কাটে হাজারো হাজার, শেষকালে গুনে দেখি 3 20 4। আবার ভলেন্টিয়ার গল্প করছে, জলসা কেমন হবে? লাঠি হাতে করে 4 জনকে নিয়ে দাঁড়িয়েও গল্প করছে। হ্যাঁ, ওই লাঠিটা আমার পাছায় মারবে না, ওর পাছায় মারবে না, আল্লাহ জানে। ওকে একবার হুঁশ দিয়ে দাও, কে আছো যাও, ওরে হুঁশ দিয়ে দাও, যে ওই গ্রুপটাকে বসিয়ে দাও। ওই 4টা লোক বসে আছে তারা। এখন আমি আপনাদের সামনে কথা বলতে শুরু করেছি। আমি আমার মাবুদের কাছে তৌফিক চাইছি, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। আমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বাংলার প্রথম মাসের নাম হচ্ছে বৈশাখ, কাল বৈশাখ। বৈশাখের বিশেষণ হচ্ছে কাল বৈশাখ, মানে ও যদি ঝড় শুরু করে এলাকাকে বুঝিয়ে দেবে বৈশাখ কাকে বলে। আরবির প্রথম মাসের নাম হচ্ছে মুহররম, হারাম। মুহররমের অনেক ফজিলত আছে, অনেক খবর আছে মুহররমে। মুহররম মাসকে আল্লাহ অনেক পছন্দ করেছেন। এই মাসে আদম আলাইহিস সালামকে বানিয়েছেন, এই মাসে পৃথিবীতে পাঠিয়েছেন, এই মাসে মুহররম মাসে পৃথিবী বানিয়েছেন। মুহররম মাসে পৃথিবী ধ্বংস করবেন। আর ইংরেজির প্রথম মাসের নাম কি? সবাই একবার বলেন। রিটা বলিয়েন না, জানুয়ার। রিটা থাক, একটা খানিকক্ষণ কেটে রাখেন 1 মিনিটের জন্যে। এই মাসটার নাম হচ্ছে জানোয়ার। ইংরেজরা সব জানোয়ার, পশু। ওরা নামটা ঠিকই দিয়েছে। জানোয়াররা কি করে? জানুয়ারি করে।
জানুয়ারি করে, পশুরা পশুর কাজ করে। তো আজকে দেখলাম অনেক রাস্তাঘাটে জানোয়ার পিকনিক করছে, ডিজে বাজাইছে। জানোয়াররা কি করবে? জানুয়ারি করছে, ওকে হুঁশ আছে, ডিজে বাজছে, খালি মাজাটাকে দুলাইছে, ছুটু ছুটু। কি লাভ আছে? কদিন থাকবে পৃথিবী বাপ? যার ওপরে লাফাইছিস একবার কি ভেবে দেখেছিস জমিনটা কার? হাদিসে আছে এই পৃথিবী আপনার বিরুদ্ধে আপনার পক্ষে সাক্ষী দেবে। এই করেছে, এইখানে আমার ওপরে জেনা করেছে, আমার ওপরে মদ খেয়েছে, আমার ওপরে বিড়ি খেয়েছে, গাঁজা খেয়েছে, জো খেলেছে, তাস খেলেছে, লুডু খেলেছে, আমার উপরে এরা সুদ খেয়েছে। পৃথিবী আপনার বিরুদ্ধে চলে যাবে। মানুষের একটা অভ্যাস আছে, আমার এই প্রথম দিকে 5 মিনিট ভূমিকাটা খালি শুনবেন, 5 মিনিটে ঘর চলে যাবেন। এই এমন একটা যুগ চলে এসছে, এই যুগে যা কিনবে কিনার শেষে বলবে জি গ্যারেন্টিটা দেন, ওয়ারেন্টি দেন, ওয়ারেন্টিটা দেন। আমার পানি আছে তো, পানি কেন বলছে বাবা? আবার গোসল করবে নাকি আমাকে? শীতে মরবো। ওয়ারেন্টি দেন। একটা মোবাইল কিনবে, মোবাইলে ব্যাটারি কিনবে, চিপস কিনবে, মোবাইলের কভার কিনবে, নিজের জন্য একটা কলম কিনবে, জ্যাকেট কিনবে, কিন্তু ওয়ারেন্টি দেন 6 মাস না 1 মাস না 2 বছর। একটা লোক নিয়ত করেছে নতুন পালিতে একটা আমি ফার্স্ট ক্লাস বাড়ি বানাবো, যে বাড়িটা পৃথিবীতে এই ঝাড়খণ্ডে এখনো হয়নি। একটা জায়গা চয়েস করলো গ্রামের ভিতরে, ফার্স্ট ক্লাস। ও বলছে যে আমি ঝাড়খণ্ডের মিস্ত্রি নিব না, মিস্ত্রি আনবো মালয়েশিয়া থেকে। টাকা আছে, মালয়েশিয়া থেকে মিস্ত্রি চলে এলো। ইঞ্জিনিয়ার নিব চাইনা থেকে, তাই চলে এলো। কোটি কোটি টাকা। কোন পাহাড়ের পাথরটা ভালো, ইঞ্জিনিয়ারকে বলছে তুমি পরীক্ষা করে দেখো কোন পাহাড়ের পাথরটা অনেক দিন টিকসই হবে। দেখা গেল নোনা ধরবে না, ছাল উঠবে না, ছালট উঠবে না, দামি পাথর। কোন নদীর বালু নেবো বলো, যে বালুতে নুন নাই, লবণাক্ত নাই, বৃষ্টি আছে, আমার ঘরটা মজবুত হবে। কোন ভাটার ইট নেবো বলো, যত হলো সবগুলো দামি দামি, গ্যারেন্টি কত, এটা 1000 বছর টিকবে। ভালো এলিগেন্ডের রড নেবো, রড কোম্পানি বলছে তোমাকে আমি 100 বছরের গ্যারেন্টি দিলাম। সিমেন্ট এলটি বলছে আমি তোমাকে 100 বছরের গ্যারেন্টি দিলাম। সবারই কাছে মাল নামালাম, গ্যারেন্টি গ্যারেন্টি, ওয়ারেন্টি 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 ওয়ারেন্টি। 70 বছর, 80 বছর, 100 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, সব দামি মাল নামিয়েছি। এবার মিস্ত্রি কাল থেকে কাজ শুরু করবে। ইমাম সাহেবকে ডাকতে গিয়েছে, হুজুর একবার বিসমিল্লাহ বলে দোয়া করে দেন। ইমাম সাহেব হালকা করে জিজ্ঞেস করছে, সব জিনিসের গ্যারেন্টি নিয়েছ তো? হ্যাঁ জি। আমি চালাক, আমি মাথা মোটা নই যে আমি গ্যারেন্টি না নিয়ে কাজ করব। সিমেন্ট কোম্পানির নিয়েছি, রড কোম্পানির নিয়েছি, পাথরের নিয়েছি, বালুর নিয়েছি, ইটের নিয়েছি, সবগুলো দামি মাল নিয়েছি। হুজুর আমাকে পাগলা মনে করিয়ে না। ইমাম সাহেব হালকা করে বলছে, ঘরটা তোর মাথার উপরে করবি না মাটিতে করবি? এই জায়গাটায়। এই জায়গাটার মালিককে একবার বলেছিস পৃথিবীটা কদিন থাকবে না? তা তো শুধাইনি। তাহলে কি ঘর করে কি করবি? তুই আজকে ঘর বানাবি, তোকে উদ্বোধন করতে দেবে না, কালকে ফুটিয়ে দেবে দুনিয়া। এত উদাস, এত পাগলামিতে আমরা মেতে আছি। আসল জায়গাটা আমরা হাতে, এই তো লাইটের লাইট বন্ধ করে বাপ, জানিস যে আমি ওটা নিতে পারি না। আপনাদেরকে বলছি হাত দুটা ধরে বলছি, একবার ভাবি যে জমিনে বসে আছি, সেই জমিনের মালিককে জিজ্ঞেস করেছি কি পৃথিবীটা কতদিন থাকবে আর আমি কতদিন থাকব?
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين বিশ্বনবীর কাছে এসে বেঈমানেরা প্রশ্ন করেছেন, নবীজি বলে দেন আপনি যে ধ্বংসের কথা বলছেন, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী থাকবে না, অট্টালিকা ধ্বংস হবে, বাড়িঘর ধ্বংস হবে, ফ্ল্যাট বাসা ধ্বংস হবে, বড় বড় টুইন টাওয়ার ধ্বংস হয়ে মাটিতে মিশে যাবে। সেই দিনটা কবে একবার বলে দেন। বিশ্বনবীকে আল্লাহ বলছেন, হে নবী তুমি বলে দাও, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, এই পৃথিবী যে ধ্বংস হবে এইটার সম্পূর্ণ ইলম রয়েছে আল্লাহর কাছে। যিনি পৃথিবী বানিয়েছেন তার কাছে ডেট আছে, তারিখ আছে, সময় আছে, নির্দিষ্ট সময়ে ধ্বংস হবে। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি নবী মুহাম্মদ তোমাদের কাছে এসেছি শুধুমাত্র ভয় দেখানোর জন্যে। আমি ভয় দেখাতে এসেছি। জি, সব লোক বসে আছে আর এরা দুজনা দাঁড়িয়ে আছে। এদের মাথার মগজটা কোথা থেকে যে ফিটিং হয়ে জানলে, এদের মন বলছে না যে বসতে, ওইও দাঁড়িয়ে আছে। ওখানে কেউ আছো, ওকে বসিয়ে দাও। আহা, কত রকম মানুষ। তা আমি এসেছি ভয় দেখাতে, তোমরা ভয় খাও, কাজে লেগে যাবে। বস বাপ বস, তুই যে একটা পাকা পশু বুঝে নিছি, বস, তোকে আর আলাদা বলতে হবে না। এই ভয়টা কে দেখাচ্ছেন? আল্লাহ রসুল দেখাচ্ছেন। আমি আপনাদেরকে একটা দর্শন, ফিলোজফির স্ট্রাকচার বলবো, 2 মিনিট নিব, বেশি নিব না। কোরআন হাদিসের বাইরে চলে গেলাম এখন।